আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। আজকে আমাদের ক্লাস নং হচ্ছে 53 নং ক্লাস। 53 নং এর ক্লাসে থাকছে আমাদের সূরা হচ্ছে সূরাতুল বায়্যিনাহ। সূরাতুল বায়্যিনাহ আজকে থাকছে। এই সূরা আমি আপনাদের জন্য আজকে মোটামুটি 4টা আয়াত নিয়ে এসেছি যাতে আপনাদের জন্য সহজ হয়। ইনশাআল্লাহ সামনে বাকি আয়াত হয়তো একসাথে নিয়ে আসা যাবে, না হয় আরো 2 পার্ট করে নিয়ে আসা যাবে। তবে আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে বিষয়গুলো বোঝা, ভালোভাবে শেখা। আয়াত কয়টা নিয়ে এসেছি, কত বড় হয়েছে সেটা আসলে বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে আপনারা যাতে কিভাবে শিখতে পারেন, কিভাবে আপনাদের জন্য সহজ হয়, সেটা হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য। তাহলে আজকে আমরা সূরা আরম্ভ করি। প্রত্যেক দিনের মতো আপনাদেরকে আজকেও বলে রাখবো, আপনারা অবশ্যই ছোট ছোট সূরা আপনাদের জন্য থাকছে, আপনারা অর্থগুলো অবশ্যই দেখে নেবেন। এটা হচ্ছে সুবর্ণ সুযোগ অর্থ শেখার, কোরআনুল কারীমের অর্থ দেখে নেওয়ার। এটা হচ্ছে অনেক বড় সুযোগ। এই সুযোগ যদি হাতছাড়া করেন তাহলে হয়তো আর সুযোগ পাওয়া যাবে না। কেননা প্রত্যেকদিন আপনারা তো পড়তেছেন ক্লাস রুটিন মাফিক, রুটিনের সাথে সাথে যদি আপনারা অর্থগুলো পড়ে নেন তাহলে অনেক উপকার আসবে আপনাদের। আজকে তাহলে ক্লাস আরম্ভ করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনাহ। এখানে বিসমিল্লাহ নিয়মগুলো তো আপনাদেরকে প্রত্যেকদিনই বলে দিচ্ছি, আজকে এখানে একটু নিয়ম বলি। এখানে লাম ইয়াকুনিল্লাযী, এখানে জেরে বাম পাশে ইয়া সাকিন এসে একালিফ টানতে হবে। না কাফারু এভাবে একালিফ টানা থাকে মধ্যে, তবে এবং মধ্যে আর মধ্যে আসলে বলে। তারপর এখানে পেশের বাম পাশে ওয়া সাকিন মধ্যে তবেই একালিফ টান। মিন আহলিল, নুন সাকিনের পরে হামজা এসেছে, নুন সাকিনের পরে যদি নুন সাকিন এবং তানবিনের পরে যদি হামজা হা আইন হা গইন খ এই 6টি অক্ষর আসে তাহলে গুন্না হয় না, নুন সাকিনের পরে এই 6টি অক্ষর আসলে। মিন আহলিল কিতাব, এখানে খাড়া জবর একালিফ টানতে হবে। মুশরিকি জেরে বাম পাশে ইয়া সাকিন একালিফ টানতে হবে মধ্যে তবেই। মুনফাক্কিনা, এখানে আবার গুন্না হবে নুন সাকিনটা, কারণ এখানে ছিল ইজহার হরফ হামজা, ইজহার হরফ 6টি, হামজা হা আইন হা গইন খ। এখানে নুন সাকিনের পরে ফা এসেছে ইখফার হরফ, 15টি, যেটা আমি আপনাদেরকে ইতিপূর্বে অনেকবার বলেছি এবং বোর্ডের মধ্যেও লিখে দিয়েছি। এখানে নুন সাকিনের পরে ফা এসেছে, ফা হচ্ছে ইখফার হরফ, তাই নুন সাকিনটা গুন্না করতে হবে। মুনফাক্কিনা, এখানে আবার জেরে বাম পাশে ইয়া সাকিন একালিফ টানতে হবে। হাত্তা, এখানে একালিফ টানতে হবে খাড়া জবরের কারণে, ইয়াটা লিখতে আসবে পড়তে আসবে না, খাড়া জবরটা উচ্চারণ হবে তার মধ্যে। তারপর তা, তা হামজা জবর তা, এখানে ধাক্কা হবে, হামজাটা ধাক্কা যেন স্পষ্ট হয়। তা তিয়া হুমুল, তিয়া, এখানে তিয়া, তিয়া যেন না হয়, তিয়া, তিয়া হতে হবে, ইয়া জবর ইয়া, তিয়া, তা তিয়া এভাবে হতে হবে, তা তিয়া। এটা বারবার বলছি, আমি যে জায়গাটা আপনাদের জন্য মার্ক করে দিই সেই জায়গা আপনারা ভুল করে বসেন। এটা আমি আপনাদের কাছে আবারও বলতেছি, এখানে তা ধাক্কা হবে, তিয়া হুমুল বায়্যিনাহ, বায়্যি নুন ইয়ার মধ্যে তাসদিদ, ইয়া শক্ত হবে, ইয়ার মধ্যে তাসদিদ হলে ইয়া একটু শক্তভাবে উচ্চারণ হয়, বায়্যিনাহ। এখানে তাটা হা হয়ে যাবে ওয়াকফ করার কারণে, পেশটা সাকিন হয়ে যাবে। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, আপনারা হয়তো পুরোটা এক নিঃশ্বাসে নাও বলতে পারেন, হয়তো আপনাদের নিঃশ্বাস এত লম্বা হয়তো নাও থাকতে পারে, তাই আমি আপনাদের জন্য অর্ধেক অর্ধেক করে বলে দিচ্ছি। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনাহ রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা। রাসূল পেশের বাম পাশে ওয়া সাকিন একালিফ টানতে হবে। লুম ইদগামে মা গুন্না, নুন সাকিন এবং তানবিনের পরে যদি মিম আসে তাহলে নুন সাকিন এবং তানবিনটা মিমের মধ্যে প্রবেশ করে যায়, নুন সাকিন এবং তানবিনটা মিমের মধ্যে প্রবেশ করে যাবে। যেহেতু ইয়ারমালুনের 6টি হরফের মধ্যে মিম হচ্ছে একটা হরফ, লাম র বাদ দিলে আর 4টা হরফ থাকে, ওই 4টা হরফ থেকে মিম একটা হরফ। রাসূলুম মিনাল্লাহি, এখানে আরেকটা বিষয়,
আল্লাহ শব্দের ডানের হরফে যদি জবর এবং পেশ থাকে তাহলে আল্লাহ শব্দ মোটা হয়, যেমন মিনাল্লাহ। আর যদি জেদ থাকে আল্লাহ শব্দ চিকন হয়, বারিক হয়, যেমন মিল্লা, বিসমিল্লাহ, মিনাল্লাহ। এভাবে রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা। এখানে সুহুফাম, এখানে যে নিয়ম ছিল তানবিনের পরে মিম এসেছে, এখানেও তানবিনের পরে মিম এসেছে, তানবিনটা মিমের মধ্যে প্রবেশ করে যাবে ইদগামে মা গুন্না। সুহুফাম মুতাহহারা। এখানে আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করুন, আবারও বলতেছি, এখানে বিষয়টা একটু লক্ষ্য করুন। আমি এতদিন বলে এসেছি যদি দুই জবর থাকে দুই জবরের সাথে অটোমেটিক্যালি একটা আলিফ আসবে, কিন্তু এখানে আলিফটা আসলো না। আলিফটা আসলো না কারণ হচ্ছে এই গোলতা ব্যতীত অন্য যে কোনো অক্ষরের মধ্যে যদি দুই জবর আসে তাহলে একটা আলিফ উচ্চারণ করতে হয়, আর এই গোলতার মধ্যে যদি দুই জবর আসে একটা আলিফ উচ্চারণ করতে হবে না। এই নিয়মটা আমি পূর্বে বলেছিলাম আপনাদেরকে, যাদের স্মরণ আছে তারা হয়তো স্মরণ রাখতে পারেছেন, আর যাদের স্মরণ নাই তারা এখান থেকে স্মরণ রাখুন। শুধুমাত্র এই গোলতা ব্যতীত অন্য যে কোনো হরফ আসুক না কেন, যদি এভাবে দুই জবর আসে দুই জবরের সাথে একটা আলিফ মাতিয়ে পড়তে হবে, এক জবরের সাথে একটা আলিফ মাতিয়ে পড়তে হবে, এবং আলিফটা লেখা আসে। এখানে কিন্তু আলিফটা লেখা আসে নাই, কারণ এটা গোলতা। এই তাটা অক্ষর কারণে হা হয়ে যাবে, দুই জবরটা উচ্চারণ করতে হবে না, অর্থাৎ সাকিন মাতাতে হবে। এখানে মুতাহহারা, এখানে হাটা দুইবার উচ্চারণ করতে হবে, মুতাহহারা। এভাবে রসু, র মধ্যে জবর হলে র মোটা হয়, র। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমাহ। এখানে ফি জেরে বাম পাশে সাকিন এক আলিফ, জবরে বাম পাশে খালি আলিফ এক আলিফ, মধ্যে তবেই হরফ, মধ্যে তবেই এক আলিফ টানতে হবে। কুতুবুন কাইয়্যিমাহ, কুতুবুন তানবিনের পরে কফ এসেছে, নুন সাকিন এবং তানবিনের পরে যদি ইখফার 15টি হরফ আসে তাহলে গুণা করতে হয়, যেমনটি এখানে বলেছিলাম। এখানে কফ এসেছে, এখানে গুণা করতে হবে কাইয়্যি, ইয়ার মধ্যে তাসদীদ, ইয়া একটু শক্তভাবে উচ্চারিত হবে, কাইয়্যিমাহ। এভাবে, আর এ তাটা অক্ষর কারণে হা হয়ে যাবে, ফিহা কুতুবুন কাইয়্যিমাহ। وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة। وما জবর বাম পাশে খালি আলিফ এক আলিফ টানতে হবে। تفرق الذين, এখানে জের বাম পাশে ইয়া সাকিন এক আলিফ টানতে হবে। تفرق الذين, উ পেশের বাম পাশে ওয়া সাকিন এক আলিফ টানতে হবে। উতুল কিতাব খাড়া জবর এক আলিফ টানতে হবে। ইল্লা জবর বাম পাশে খালি আলিফ এক আলিফ টানতে হবে। ইল্লা মিম বা'দি, এখানে লক্ষ্য করুন নুন সাকিনের পরে মিম এসেছে, নুন সাকিন এবং তানবিনের পরে যদি নুন সাকিন এবং তানবিনের পরে যদি বা আসে তখন নুন সাকিন এবং তানবিনটাকে মিম দিয়ে বদলে দিবে। এভাবে বদলে দেওয়াটাকে ইকলাব বলা হয়, ইকলাব। মিম, এখানে মিন পড়া হবে না, এখানে পড়া হবে মিম বা'দি, মিম বা'দি, এভাবে পড়া হবে। আবারও বলতেছি, নুন সাকিন এবং তানবিনের পরে যদি বা আসে, নুন সাকিন এবং তানবিনটাকে এই যে ছোট্ট একটা মিম দেয়া থাকে, আপনারা এই মিমটা উচ্চারণ করবেন, মিম বা'দি মা জা। এখানে সার আলিফ টানতে হবে, জবর বাম পাশে খালি আলিফ, মদের হরফের পরে গোল হামজা এসেছে, এখানে চার আলিফ টানতে হবে। মা জাআতহুমুল বায়্যিনাহ, বায়্যিনাহ, এখানে ইয়ার মধ্যে তাসদীদ, ইয়া একটু শক্ত হবে। وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة। এভাবে আমি আরেকবার পড়ে দিচ্ছি প্রথম থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة
وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة এখানে যদি নিঃশ্বাস না থাকে তাহলে এভাবে পড়বেন وما تفرق الذين أوتوا الكتاب إلا এবার এখান থেকে আরম্ভ করবেন إلا من بعد ما جاءتهم البينة এ থাকলো আজকে আপনাদের জন্য পড়া। আপনারা একটু ভালোভাবে বিষয়গুলো লক্ষ্য করলেই আমাকে আর বানান করে দিতে হবে না। হয়তো অডিওর মধ্যে ইনশাআল্লাহ এই কয়েকটা সূরা সামনে রয়েছে, ওগুলো আমি কমপ্লিট করার পরে আর অডিওর মধ্যে বানান করে দেব না, শুধু ভিডিওটা দেব, আপনারা ভালো করে শিখতে পারবেন। প্রত্যেক দিনের পড়াগুলো আপনারা যে নিয়মগুলো বলে দিই, নিয়মগুলো একটু স্মরণ রাখার চেষ্টা করবেন, এতে করে আপনাদের জন্য অনেক উপকার হবে, আপনারা খুব সহজে কোরআন পড়তে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে খুব সহজে কোরআন পড়ার তৌফিক দান করুন এবং আমাদের এই কষ্টগুলা শ্রমগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।